নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, সামান্য বচসার জেরেই দফায় দফায় মারধর, পরে হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল উঠে এসেছে। সিবিআই তদন্তের দাবি করছে পরিবারের সদস্যরা। রাত্রে চোরের মতো এসে মারলো, এখন সে কেন পালালো? বাড়িতে এসে ঘরের থেকে পার করে এনে এখন কেন পালালো? আমি তো যাচ্ছি, তাকে ডাকছি। লাথি বেধড়ক মার মেরেছিল তিনজন মিলে, আর বাইরেও 3-4টে ছেলে আমাদের গেটের কাছেও বসেছিল। আমরা চাইছি সিবিআই তদন্ত, আর চাইছি আমাদের যেমন কোল খালি হয়েছে ওদের জন্য কোল খালি হয়, ওদের যেন ফাঁসি হয়। রাজ্যে ফের এক বিজেপি কর্মী খুন। এবার ঘটনা নদিয়ার নবদ্বীপের। নিহতের নাম সঞ্জয় ভৌমিক। মদের আসলে একটা ঝামেলা হয়েছে শুনছি আমি, এখনো পর্যন্ত প্রাইমারি ইনভেস্টিগেশন যেটা আছে। আর মানে উনি নাকি আবার কেউ বলছে যে উনি ওই ঝামেলাতে তাকে ঝামেলাটা থামাতে গেছিলেন, যার জন্য তাকে ঘুষাঘুষি খেয়েছেন। এইটাই অভিযোগ, সামান্য বিষয় নিয়ে সঞ্জয়ের সঙ্গে তর্ক হয় স্থানীয় কয়েকজনের। তারা প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে পরিচিত। অভিযোগ, বৃহস্পতিবার রাতে সঞ্জয়কে স্থানীয় ক্লাবে একা পেয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করে। আহত অবস্থায় সঞ্জয় বাড়িতে পালিয়ে আসেন। এরপর নাকি দুষ্কৃতীরা বাড়িতে ঢুকেও মারধর করে সঞ্জয়কে। পরবর্তীতে তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ভাই বলছে দেখবি ওরা আমার কাছে ক্ষমা চাইতে আসবে। আমি চল ভাই হসপিটালে কেস করবো। বলছে কেস করবো না, আমাকে তো বিনা ইয়েতে মেরেছে, ওরা ক্ষমা চাইতে আসবে। বলছে চেন ছিঁড়ে যা, বলছে চেন ছিঁড়েছে যখন, তখন ধরলি না তুই? 1 ঘন্টা পরে কেন আমার বাড়িতে আসলি? সব যুক্তি বুদ্ধি করে তবে আমার বাড়িতে গেছে। আমি বাচ্চা মেয়ে, বোকা, আমি কিছু বুঝি না। তৃণমূলের গুন্ডা বাহিনী। কি কারণে করতে পারে? এরা উদ্দেশ্য যে বিজেপি করলে তাকে মারবো, মারধর করবো, এই উদ্দেশ্যতে। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি আসামিদেরকে অবিলম্বে ধরতে হবে এবং তাদেরকে উপযুক্ত সাজা দিতে হবে। বিজেপি মানুষের কাছ থেকে হারিয়ে গেছে। এটাকে পুনরুদ্ধার করার জন্য শাসক দলের বিরুদ্ধে ওদের বক্তব্য। শাসক দলের কেউ এই ঘটনা জানে না, এই ঘটনা কিভাবে ঘটলো, কখন ঘটলো, কখন কি হলো, কিছুই জানে না। 26-এর বিধানসভা ভোট হতে এখনো কিছুটা দেরি আছে। এখনই চলে গেল বিরোধী শিবিরের কর্মীর প্রাণ। ভোট এলে কি হবে তাহলে? রিপাবলিক বাংলা। প্রশাসনিক গাফিলতি তো বারবার সামনে এসেছে, আর এবার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা 7ম শ্রেণীর ছাত্রী খুনের পরেই ক্ষোভের আগুন আরো বাড়ছে। ক্ষোভের আগুনে রীতিমতো ফুঁসছে রামপুরহাট। 24 ঘন্টা পর অবরুদ্ধ রামপুরহাট দুমকা রোড। এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি নিহত পড়ুয়ার হাত পা। মৃত শিক্ষকের ভাঙা বাড়ি থেকে ছুরি, কাঁচি সহ বেশ কিছু সার্জিক্যাল জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। এখনো পর্যন্ত অবরুদ্ধ হয়েছে গোটা এলাকা। বারবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে স্থানীয়রা। এখনো অবরোধ চলছে এবং দাবি কিন্তু সেই একই, অর্থাৎ যারা এই মাস্টার যে গ্রেপ্তার হয়েছে তার সাথে আরও কেউ যদি জড়িত থাকে তাকেও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। 7ম শ্রেণীর ছাত্রী খুনে 3 দিন ধরে ক্ষোভে ফুঁসছে রামপুরহাট। আজও অবরুদ্ধ রামপুরহাট দুমকা রাস্তা। ছাত্রীকে খুনের অভিযোগে অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে বুধবারই গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, সেখান থেকে সেক্স টয় উদ্ধার হয়েছে বেশ কিছু সার্জিক্যাল সামগ্রী। তাহলে কি খুনে ব্যবহার করা হয়েছিল এই সার্জিক্যাল সামগ্রী? ছাত্রীকে খুনের পরে কি নিজের ঘরেই দেহ টুকরো করেন শিক্ষক? একাই ছাত্রীকে খুন করেছিলেন শিক্ষক, নাকি সঙ্গে ছিল অন্য কেউ? এদিন যৌথ সাংবাদিক বৈঠক করেন শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী, রামপুরহাটের মহকুমা শাসক সৌরভ পান্ডে এবং অতিরিক্ত পুলিশ সুপার। পরে আমরা বডি রিকভার করেছি। উনি দুটো ব্যাগ রিকভারি হয়েছে, এখনো একটা ব্যাগ মিসিং আছে, এখনো পুরো সম্পূর্ণ বডি এখনো রিকভার হয়নি।
ছাত্রী খুনের তদন্তে যখন পুলিশে আস্থা রাখতে পারছে না পরিবার, তখন শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তীর গলায় অন্য সুর। না হাত নাই পা নাই কিছু নাই, আমরা এখন সিবিআই যাঁচ লোক, আমাদের সিবিআই যাঁচ চাই। আর ওর সাথে যতজন লোক আছে ওদেরকে খুঁজে বার করাবি। হাত পেলাম না, পা পেলাম না, কিছু পেলাম না। তোমার নাতনিকে কি ধর্ষণ করা হয়েছিল? হ্যাঁ, তার সাথে আরো লোক ছিল। শুনেছি যে ওনার বাবা মা সিবিআই তদন্ত চান না, উনি পুলিশে ভরসা রেখেছেন। পুলিশই বার করেছে বডিটা, মানে বডি পার্টসগুলো খুঁজে বার করেছে, পুলিশই অ্যাকিউজকে ধরেছে। মৃত ছাত্রীর বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী। কথা বলেন গ্রামবাসী ও পরিবারের সঙ্গে। রাজ্যের প্রশাসনকেও আমরা বলবো, আমরা আমাদের পদ্ধতি অনুযায়ী বলবো, তাদের কাছে দরবার করব, আন্দোলন করব, মিছিল করব, মিটিং করব, করে রাজ্যের প্রশাসনের কাছে আমরা দরবার করব তাদের পরিবারের ইচ্ছা অনুযায়ী যেন বিচার দ্রুত হয়। 28 আগস্ট টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি 13 বছরের নাবালিকা। গত 17 সেপ্টেম্বর কুল্লাকাটা গ্রামের জঙ্গলে উদ্ধার হয় 7ম শ্রেণীর পড়ুয়ার টুকরো টুকরো বস্তাবন্দি দেহ। মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।